টিভিএস মেট্রো 100 সিসি। ইয়েস, তো এই বাইকের যে ইঞ্জিনের সাউন্ড খারাপ হচ্ছে আসলে কানেক্টিং নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু এটা হচ্ছে। তো আমরা দেখবো আসলে কানেক্টিংয়ের সঙ্গে আর কি কি প্রবলেম হয়েছে। তো আমরা ইঞ্জিনটা খুলেছি, লাইনারে কিন্তু একদম দাগ পড়ে গেছে। এছাড়া কানেক্টিংয়ের যে অবস্থা একদম কিন্তু খারাপ। তো এর জন্যই কিন্তু রিং পিস্টনও টিকলো না। নতুন রিং পিস্টন লাগিয়েছিল কিন্তু কানেক্টিংয়ের চুর যায় এটা কিন্তু নষ্ট হয়ে গেছে। আমরা ভাল্ব খুলবো এবং অবস্থান কি আছে সেটা দেখব, আর বাকি জিনিসগুলো খোলার পরে দেখাচ্ছি। আমরা ইঞ্জিন খুলেছি, ক্যাংসেটটা বের করেছি। এখানে যে শব্দটা হচ্ছে ঠিক এই শব্দ কিন্তু আমরা যখন ইঞ্জিন স্টার্ট দিই তখন কিন্তু পাওয়া গেছে। তো আমরা কানেক্টিং সেটিং এ দিয়ে দেবো এখন, এছাড়া রিং পিস্টন ভালভের কাজে দিয়ে দেবো। তো আমরা নতুন কানেক্টিং এবং ক্যানসেপ্টের বিয়ারিং লাগিয়েছি, এখন কিন্তু আর কানেক্টিংয়ে কোনো শব্দ নেই, একদম অ্যাকুরেট। এটা হচ্ছে এসটিডি কানেক্টিং, যেহেতু এই কানেক্টিংটা প্রথম লাগানো এবং এখানে দুটো যে বিয়ারিং আছে দুটো বিয়ারিং লাগিয়ে দিয়েছি। এই চাবির মাথার গ্রুপ আর এই দাঁত, এই দুটো কিন্তু আমরা সমন্বয় রাখি, যেহেতু এটার মাপ হচ্ছে এই চাবির গ্রুপ এবং পিনিয়ামের একটা দাঁত। সিট কাটিং করে নিয়েছি, এছাড়া ওই পাশে আমরা গাইড করে দিয়েছি যাতে হেডের শব্দ না হয় বা ইঞ্জিন অয়েল না খায়, এর জন্য কিন্তু আমরা গাইড করে দিয়েছি। আমরা পিস্টন রিং 50 সাইজ দিয়ে বোরিং করিয়ে নিয়েছি। লাইনারের ভিতরে দাগ পড়ে গেছিল, যার জন্য আমরা কিন্তু নতুন পিস্টন দিয়ে বোরিং করে দিয়েছি। পাশাপাশি আমরা ইঞ্জিন ব্লকের নতুন বিয়ারিং লাগিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 6203 আর এটা হলো 6001। তো এই বিয়ারিংগুলো কিন্তু আমাদের অবশ্যই নতুন দিতে হবে। আমরা যখন গিয়ার বক্স সেটিং করব তখন প্রিমিয়ামগুলো যেন অ্যাকুরেটভাবে সেটিং করি। তো আমরা গিয়ার বক্সটাকে আগে সেটিং করে নেব। তো গিয়ার বক্স সেটিং করার পূর্বে আমরা গিয়ার বক্সের প্রিমিয়ামগুলো ঠিক আছে কিনা, ওয়াশারগুলো ঠিক আছে কিনা এগুলো দেখে নেব। তারপরে আমরা গিয়ার প্রিমিয়ামগুলো সেটিং করে দেব। তো আমরা গিয়ার বক্সটাকে সেটিং করে দিচ্ছি। তো প্রথমে আমরা স্পকেট শ্যাফট সহ গিয়ার বক্স সেটিং করলাম। এবার ক্লাসের যে শ্যাফটটা এটা সেটিং করে দিলাম। এরপরে আমরা গিয়ারের ফিঙ্গার দুটো সেটিং করব। তো গিয়ার ফিঙ্গার সেটিং করার সময় এই বল বা এই বুশ দুটো কিন্তু আমাদের দেখে লাগাতে হবে। তো ঠিক এইভাবে এখানে 12টা সেটিং হবে, পাশে ছোটটা সেটিং হবে। ধরো ঠিক এইভাবে এই দুটো আমরা সেটিং করে নেব। তারপরে আমরা পিন দুটোকে সেটিং করে দেব। পাশেরটা আমরা আবার নিচেরটার সঙ্গে সেট করে দেব। তো এখানে কিন্তু গিয়ার বক্স সেটিং হয়ে গেল। আর গিয়ার বক্স সেটিং করার পরে আমরা একটা একটা করে গিয়ার দেখে নেব ঠিকমতো গিয়ার পরে কিনা। এগুলো কিন্তু লক্ষণীয় বিষয়। গিয়ার অনেক সময় যদি প্রিমিয়াম উল্টা হয় বা ওয়াশার কম বেশ হয় তখন কিন্তু গিয়ারটা ঠিকমতো পড়বে না। এর জন্য আমরা এগুলো দেখে নেব কাজের সময়। এছাড়া আমরা যখন কিকার লাগাবো তখন কিন্তু আমাদের এই জিনিসটা দেখে নিতে হবে। কিকারের এখানে একটা মার্ক দেওয়া আছে, এই যে মার্ক, এখানে একটা মার্ক দেওয়া আছে। এটা হচ্ছে এই কিকার স্প্রিংয়ের জায়গা সোজাসুজি। এটা কিন্তু আমাদের দেখে নিতে হবে, নইলে কিন্তু কিকার স্প্রিং সেটিংয়ের সময় অ্যাকুরেটভাবে কিকার স্প্রিং সেটিং হবে না। আর এই স্প্রিংটা এরকম আগে স্প্রিং তারপর একটা ওয়াশার এভাবে দিয়ে সেটিং করতে হবে। তো যখন আমরা কিক ছেড়ে দেব অর্থাৎ কিক উঠে আসবে তখন কিন্তু এই স্থানে এসে বসে যাবে, তখন কিন্তু কিকারে এরকম পিনিয়ামগুলো ফ্রি হয়ে যাবে। আর যখন আমরা কিক দেব তখন গিয়ার বক্সটা কিন্তু এরকম ঘুরবে, অর্থাৎ ক্লাচ বাটি ঘুরবে। আর যখন ছেড়ে দেবো তখন এদিক চলে আসবে, আবার যখন কিক দেবো তখন এইভাবে ঘুরবে। এখান থেকেই কিন্তু কিক গিয়ার গিয়ার কিক এই সিস্টেমে চলে। কিক দেওয়ার পরে কিকারের সাবজেক্ট শেষ, তখন গাড়ি স্টার্ট হয়ে যায় যখন, তখন কিকারটা এইভাবে চলে আসবে। এরপরে আমরা ক্যানশেফট সেটিং করব। তো ক্যানশেফটের বেয়ারিং আমরা নতুন দিয়েছি, এটা 6205। আর পাশাপাশি আমরা এখন
ইঞ্জিন চেম্বারটা সেটিং করব। এটা 6203। তো আমরা বেয়ারিং দুই পাশেরটাই সেটিং করে নেব। এরপরে আমরা পাশের নতুন বেয়ারিং একটা দিয়ে দেব। এটা হলো 6201। তো সেটিং করার সময় আমাদের ভালোভাবে আবার লক্ষ্য করতে হবে ওয়াশারগুলো দিয়েছি কিনা। এই ওয়াশারগুলো দিয়েছি কিনা, তো এখানে সম্পূর্ণ দেওয়া আছে। এখন শুধু গিয়ার বক্স সাইডটা আমরা সেটিং করে দেব। ইঞ্জিনের পাশের বোল্টগুলো সেটিং করে নেব। তারপরে আমরা ক্লাস সাইডের কাজ করব। তো আমরা ওই পাশের ইঞ্জিনের বোল্ট টাইট দেওয়ার পরে স্প্রিংটা লাগিয়ে দিলাম এখানে একটা ওয়াশার এবং লক দিয়ে। এরপরে আমরা এই লক প্লেটটাকে লাগাবো। এই লক প্লেটে কিন্তু ওই যে যে গ্রুপগুলো করা আছে, এগুলো কিন্তু ওয়াশারের মাঝখানে যাবে, আর ওই ওয়াশারটাকে কিন্তু নিচের ওয়াশারটাকে কিন্তু ঘুরতে দেবে না। কোম্পানি এখানে দিয়েছে যাতে বিয়ারিং এর উপরে, উপরের বিয়ারিং এর উপরে যাতে প্রেশার না পড়ে। এটা চলে যাবে নিচের যে বিয়ারিং 6001, এই বিয়ারিং এর উপরে ক্লাসের প্রেশারটা চলে যাবে এর জন্য। এবার আমরা গিয়ার চেঞ্জার সেটিং করব। এরপর আমরা গিয়ার টপার সেটিং করব। এটা কিন্তু নিচে দিতে হবে ওয়াশারটা এখানে। তো আমরা এখান থেকে কিন্তু এভাবে গিয়ার চেঞ্জ ঠিক মতো হয় কিনা দেখে নিতে পারি। ঠিক আছে, সব গিয়ার এক, দুই, তো এখানে গিয়ার ঠিক আছে আমরা যেটা দেখলাম। হুম। এরপরে আমরা কাউন্টার পিনিয়নটা সেটিং করে দেবো। এখানে এখানে কিন্তু কোনো ওয়াশার নেই। এরপর আমরা ক্লাস বাটি সেটিং করে দেবো। এখানে কিন্তু যে বুশটা আছে উপরে, এই যে এটা এই পাশে। এরপর আমরা ক্লাস অ্যাসেম্বলি সেটিং করব। এখানে কিন্তু যেহেতু বুশ আছে যার জন্য আর এখানে কিছু লাগবে না। তো এরপর আমরা নাট ওয়াশার দিয়ে টাইট দিয়ে দেবো। মনে করেন যে গাড়ি কিক দিল বুঝছেন, কিক দেওয়ার পরে বলে তুই ইয়ে দেয় সাইড ম্যাগনেট সাইড করলি, ম্যাগনেট সাইড করলি, ম্যাগনেটের চাবির নিচে তো তিন গাড়ি গ্যারেজ দিয়ে দিল, বলে কিক দে তুই না লাগা মনে কিক দিয়ে দিলেন গাড়িটা। গাড়িটা ছিল এই চিন্তা অভ্যাসটা দাদারে আমি সর্বপ্রথম দেখছি। তো এরপর আমরা ক্লাস রিলিজটা লাগাবো। মাস্টারের ওয়েবসাইটে খারাপ, খুব তো খারাপ এবার জিনিস। আমরা কলকেটা লাগিয়ে দিলাম, এখানে ওয়াশার দিয়ে দিয়েছি। এবার আমরা এটার কিন্তু উল্টা প্যাচ, এটা মাথায় রাখতে হবে। তো ঠিক এরকম টাইট হবে এই দিকে। এরপরে আমরা মোবিল পাম্পের প্রিমিয়ামটা সেটিং করবো এখানে। সেলফ আছে নাকি? হ্যাঁ, সেল। তো এখানে যখন সেটিং করবো ঠিক এরকম মাপ মতো রাখবো। এছাড়া এই গ্রুপের মাপের একদম ক্লিয়ার লাগিয়ে দেবো এখানে। তো তারপরেও আমরা এখানে চেক দিয়ে নেব যে আসলে প্রিমিয়ামটা ঠিক মতো সেটিং হয়েছে কিনা। এই তো সেলের দাম কত এরপরে টাকা? আমরা ওয়াশারটা দেবো। এখানে পাতলা একটা ওয়াশার হবে আর লক হবে। কাম শেষ করতে মনে তো দিয়ে দিচ্ছে, লকটাকে এভাবে আমরা সেটিং করে দেবো। লকটা সেটিং হয়ে গেল। আসলে কি না? আমি চলে যাবো। হ্যাঁ, এরপর আমরা ক্লাস রিলিজের বেয়ারিং লাগাবো 6001।
এরপরে আমরা ক্লাসের এই পিস্টনটা লাগাবো। এখানে কিন্তু একটা বল দিতে হবে, তারপরে এটা ক্লাস রিলিজ। এরপর আমরা ইঞ্জিন চেম্বারটা লাগিয়ে দেব ক্লাস সাইড। তো আমরা গ্যাস কিট দিয়ে নিলাম। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো হচ্ছে এই ওয়েল পাম্পের এই সব লাইনগুলো যেন ক্লিয়ার থাকে, কোনো ময়লা যেন না থাকে। তো আমরা ইঞ্জিন চেম্বারটা টাইট দিয়ে নিলাম। এরপরে আমরা হেড সিলিন্ডার সেটিং করব। এবার আমরা পিস্টন রিং সেটিং করে দিচ্ছি। পিস্টন রিং সেটিং করার সময় আমরা রিংগুলোর গ্রুপগুলো যেন ঠিক মতো দেখে লাগাই। তো এখানে গ্যাসকেটটা আসলে ছোট, যার জন্য আমাদের গ্যাসকেটটা একটু কেটে দিতে হবে। সো যেহেতু এটা ছোট হয়েছে, এর কারণ আমরা এখানে অ্যাকুরেটভাবে গ্যাসকেটটাকে সেন্টারে বসিয়ে দাগ কেটে নিচ্ছি। এটা কতটুকু কাটতে হবে এটা আমরা দাগ দিয়ে নিলাম। যাই হোক, এখানে কিন্তু দাগ বসে গেছে। এখন এই দাগ অনুযায়ী আমরা কেচি দিয়ে এটাকে কেটে দেবো। সুন্দরভাবে বসে যাচ্ছে। আমরা ফুল টপে নিয়ে দেখবো এটা। সো আমরা যা মনে করছিলাম তা নয়, ঠিকই আছে। এটা কিন্তু 110-এর রিং পিস্টন, টিভিএস ম্যাট্রো প্লাস 110। এটার কিন্তু পিস্টন এখানে লাগানো আছে, সমস্যা নেই। তো আমরা হেডের এই গ্যাসকিটেরও কিন্তু বোর্ডটা কেটে দিয়েছি, যেহেতু এখানে পিস্টন বাঁধার সম্ভাবনা থাকে। এটা ছিল এসটিডি, আমরা 50 সাইজ লাগালাম। তো যেহেতু এটা ম্যাট্রোর গ্যাসকিট আর এখানে 110-এর পিস্টন লাগানো আছে, যার জন্য কিন্তু এই গ্যাসকিটে বাঁধার সম্ভাবনা থাকে। এর জন্য আমরা গ্যাসকিটের মাঝখানে বোর্ডটা একটু বড় করে নিয়েছি, যাতে পিস্টন না বাঁধে। আমরা টাইমিং চেনও নতুন দিয়ে দিচ্ছি, যেহেতু সবই নতুন দিয়ে দিলাম, এই জন্য আমরা টাইমিং চেনটাও নতুন দিয়ে দেব। এছাড়া আমরা যে হেডের কাজ করেছি, হেডের ক্যাম বিয়ারিং যেটা আছে এটাই রাখছি। তো হেডের ক্যাম বিয়ারিং বদলাতে গেলে টাইমিং মার্কটা এলোমেলো হতে পারে, এর জন্য আমরা এটাই রাখলাম। যদি শব্দ হয় তাহলে আমরা এটা পরিবর্তন করব। তো হেডের ক্যাম বিয়ারিং 6002, 6003, যদি প্রয়োজন হয় আমরা পরবর্তীতে লাগাবো। এবার আমরা হেডটাকে সেটিং করে দেব। তো আমরা হেডটা সেটিং করে দিলাম। এরপরে আমরা হেডের টাইমিং মিলিয়ে বাকি জিনিসগুলো লাগিয়ে আমরা চ্যাসিজের সঙ্গে তুলে দেব।